মার্কিন পররাষ্ট্র দপ্তর গত 4ই সেপ্টেম্বর তাদের সরকারি ওয়েবসাইট এবং যে সোশ্যাল মিডিয়া এক্স সেইখানে একটা প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনটা হচ্ছে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে। বিজ্ঞপ্তিটা এরকম ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা, অর্থাৎ কোন কোন দেশগুলোয় মার্কিন নাগরিকদের ভ্রমণ করাটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, তার মধ্যে বাংলাদেশও রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কেন থাকলো? চলমান বাংলাদেশের যে অবস্থা তাতে বাংলাদেশে মার্কিনীদের ভ্রমণে কিছুটা ঝুঁকি উল্লেখ করা হতেই পারে, কিন্তু কেন আজকে এই প্রসঙ্গটা নিয়ে আসা হয়েছে? একই দিনে কক্সবাজারে একটা মিটিং হয়েছে যেখানে পরিবেশ অধিদপ্তরের ডিজি মোহাম্মদ আব্দুল হামিদ, তো তিনি সেইখানে একটা মিটিং করেছেন, যেটা হচ্ছে যে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য এখন থেকে রেজিস্ট্রেশন করতে হবে। তো দুইটা ব্যাপার একটু ভাবনার বিষয় আছে। এই মুহূর্তে মার্কিনীরা আমাদের বন্ধু হওয়ার মতো অনেকেই চিন্তা করছেন, যেমনটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি মার্কিন এবং ইউরোপের মানুষদের খুব কাছের মানুষ, তো সেই হিসাবে। কিন্তু অন্যদিকে একটা প্রশ্ন উঠছে যে সারাদিন সোশ্যাল মিডিয়ায় খুবই ঘোরাঘুরি করেছে যে সেন্ট মার্টিনের যে বিষয়টা, আজকে একই দিনে সেন্ট মার্টিনের এই বিষয়টা পরিবেশ অধিদপ্তরের ডিজি প্রসঙ্গক্রমে নিয়ে আসায় তো দুইটাকে নিয়ে মানুষ কিছুটা ভেবেছে। তো সেই ভাবনার সাথে আমার ভাবনাটা আসলে যোগ করা, শেয়ার করা। মার্কিন নাগরিকদের যে ভ্রমণের সতর্কতা দেওয়া হয়েছে সেটা 21টি দেশে, তার মধ্যে বাংলাদেশ আছে। এবং আশ্চর্যজনক কথা হচ্ছে 21টি কান্ট্রির মধ্যে 11টা কান্ট্রি মুসলিম কান্ট্রি, যেটা খুবই একটা হতাশার তৈরি করে। এইটার পেছনে হয়তো রাজনৈতিক কোনো ব্যাখ্যা থাকতে পারে, রাজনৈতিক কোনো বিষয় থাকতে পারে, কিন্তু একটা হতাশারও ব্যাপার আছে যে 21টি দেশের মধ্যে 11টি দেশ হচ্ছে মুসলিম দেশ, এবং সেখানে ইরাক, ইরান সহ আরো অনেক দেশ আছে। অন্যদিকে গত কিছুদিন যাবৎ স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের আগে থেকেই কিন্তু অনেকবার বলে আসছিলেন যে সেন্ট মার্টিন যে শব্দটা, বিষয়টা, সেন্ট মার্টিন আমেরিকার একটা নজর আছে সেন্ট মার্টিনের দিকে। তো সেই জায়গাটা থেকে আজকে যখন কক্সবাজারে যে মিটিংটি পরিবেশ অধিদপ্তরের ডিজি করলেন এবং তারপরে যেই নিউজটা সারাদিন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করলো রেজিস্ট্রেশন করতে হবে, কিছু মানুষ সেইখানে প্রশ্ন নিয়ে আসছেন তাহলে কি ভিসাও করতে হবে কিনা, অর্থাৎ বিষয়টাকে এভাবে দেখছেন। অবশ্য না দেখারও কোনো বিশেষ কারণ নাই। কারণ হচ্ছে যে সেন্ট মার্টিন, তারপরে হচ্ছে আজকেই অধিদপ্তরের ডিজির মিটিং, আমেরিকার লাল তালিকা প্রকাশ, সব মিলিয়ে যে বাংলাদেশ নিয়ে যে ভারত বা আমেরিকার যে চক্রান্তগুলো ছিল সেগুলো কিন্তু সজাগ থাকবে। আমরা একজন স্বৈর শাসকের পতন ঘটিয়েছি, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে হবে। কারণ হচ্ছে বাংলাদেশ নিয়ে, এই উপমহাদেশ নিয়ে, প্রথমত এই উপমহাদেশ নিয়ে, তারপরে বাংলাদেশ নিয়ে অনেক সাম্রাজ্যবাদী গোষ্ঠী তাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু এখনো অব্যাহত রেখেছে। তো আমরা যে জিনিসটা আশা করব বা আশা করছি, চিন্তা করছি, সেটা হচ্ছে যে এক সাম্রাজ্যবাদের পতন ঘটিয়ে আর এক সাম্রাজ্যবাদকে আমরা জায়গা দেব না, এবং নাগরিকরাও সচেতন থাকবে। আমাদের যারা আজকে সবসময় রাস্তায় রাজপথে আওয়াজ তোলে, কথা বলে, সেই মানুষগুলো যাতে কথা বলে, সেটা না হলে আমাদের জন্য আসলে খুবই দুর্ভাগ্য অবস্থান করবে। কারণ আমরা যদি অন্য কোনো একটা আইডেন্টিটি চলে আসে আমাদের উপরে, সেটার সম্ভাবনা হওয়াটাও খুব অস্বাভাবিক না। সেই জিনিসটা থেকে যাতে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি, এদেশের জনগণ নিয়ন্ত্রণ রাখতে পারে, যাতে আমাদেরকে যে এক রকমের সারা জীবন বিক্রি করা হয়েছে আবার নতুন করে যাতে আরো বিক্রি না করা হয়। ইতিমধ্যে একটা গোষ্ঠী অনেক চক্রান্ত শুরু করে দিয়েছে বাংলাদেশকে নিয়ে, সেটা আমরা যদি উল্লেখ করেও বলি,
একটা ভারতীয় গোষ্ঠী, একটা পাকিস্তানের গোষ্ঠী আছে, একটা আমেরিকার গোষ্ঠী আছে, সব মিলিয়ে বাংলাদেশকে নিয়ে অনেক বড় চক্রান্ত হচ্ছে। আবার বাণিজ্যিকভাবে একটা আমরা চীনমুখী অবস্থান আছি। সব মিলিয়ে আমাদেরকে নিয়ে যে চক্রান্তগুলো হয়ে থাকবে আড়ালে সামনে, সেগুলোকে আমরা প্রতিহত করব। আমাদের বাংলাদেশের যে সমুজ্জ্বল ইতিহাস সেইটা অব্যাহত থাকবে, সেই লড়াইয়ের জায়গাটা অব্যাহত থাকবে।